হ্যালো এভরিওয়ান। তো এর আগের ভ্লগে আপনারা দেখেছেন দুপুর পর্যন্ত, মানে দুপুরে রান্না পর্যন্ত। তো তারপরে রান্নার পরেই খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, ঘুমোইনি, একটু রেস্ট নিয়েছিলাম জাস্ট ওই 45 মিনিট মতো। তো তারপরেই আবার বিকেলে উঠেই 4:30টার দিকে উঠে আবার রান্না বসিয়ে দিয়েছিলাম। কারণ আসলে আমাদের বাড়ির ভেতরে মাংস রান্নাটা হয় না। মাংস বলতে শুধু চিকেনটা হয় না, আবার মাটন হয়। তো তার জন্য আজকে চিকেন কষা হবে যেহেতু, তো তার জন্য বাইরেই এসে রান্না করতে হয়েছিল। তাই মানে বিকেলের আলো থাকতে থাকতেই রান্নাটা করে নিতে হবে। তার জন্য 4:30টার সময় উঠেই প্রথমে মাংস রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো তার জন্য আমরা সব কিছুই বাইরেই বয়ে নিয়ে চলে এসেছিলাম। তো আমাদের একটা ছোট্ট গ্যাসও আছে, তো অসুবিধে হয় না খুব একটা বাইরে রান্না করতে। তো বৃষ্টি টিষ্টি হলেই অসুবিধে হয়। তো সব কিছু মশলাপাতি নিয়ে এসে বাইরেই চিকেনটা রান্না করে তারপরে সন্ধ্যের আগেই রান্না হয়ে গিয়েছিল। তো তারপরে নিয়ে চলে গিয়েছিলাম ঘরে। তো তারপরে একটু চা খেয়ে তারপরে আবার ফ্রায়েড রাইসের সমস্ত কিছু শুরু করি। প্রথমেই চালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সমস্ত কিছু মশলা, গরম মশলা দিয়ে। তো তারপরে সমস্ত কিছু সবজি যা যা লাগবে, যেমন ক্যাপসিকাম, গাজর, বিনস আর মটরশুঁটি, এগুলো ভেজে নিয়েছিলাম। আর কাজু কিশমিশও ভেজে নিয়েছিলাম। তো ওগুলো দিয়ে সব কিছু দিয়ে তারপরে ফ্রায়েড রাইসটার সাথে মিশিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে তৈরি করে নিয়েছিলাম ফ্রায়েড রাইসটা। তো আজকে এটাই হচ্ছে আমার জন্মদিনের থালি। তো 5 রকম ভাজা, তো আর একটু বড়িও ভেজেছিলাম সন্ধ্যেবেলায়, কারণ বড়িটা দুপুরবেলা ভাজা ছিল না, কারণ 5 রকম ভাজা করতে হবে, তার জন্য বড়িটাও সন্ধ্যেবেলা ভেজে নিয়েছিলাম। তো আর দুপুরবেলা যে চিংড়ি মাছ ছিল ওটাও মা তুলে রেখে দিয়েছিল ওটা দেওয়ার জন্য। আর একটু ডালও ছিল, কারণ একটুখানি ভাত হয়েছিল, তার জন্য একটু ডালও ছিল। তো এটাই হচ্ছে আমার থালি। তো তারপরে ওপরে গিয়েছিলাম, ওপরে জন্মদিনটা পালন করতে। তো কেকটা কাটতে। তো কেক টেক কাটা হলো, তারপরে মা, বাপি সবাইকেই, ভাইকে আর সৌরভকে সবাইকে কেক টেক খাওয়ালাম। তো তারপরে নিচে এসে খাওয়া দাওয়া শুরু করে দিই। তো ওখানে কি একটা কথা বলছিলাম মায়ের সাথে, তো আমি বুঝতে পারিনি যে ও আমার ভিডিও করছে। তো বলেও নিজে ভিডিও করছে না ফটো করছে, তারপর বলছে না ভিডিও করছি আর খেতে শুরু করো। তো তারপরে আমি যথারীতি খেতে শুরু করে দিই। তো তারপরে এই পর্যন্তই আজকে আমার ভিডিওটি। কেমন লাগলো জানাবেন প্লিজ।